একটু এদিকে ঘুরুন তো, দাঁতগুলো দেখা যাবে? জি চলে। চুলটা দেখি একটু, তেমন চুল নাই, চুল দেখি। মেকআপ করছে, মেকআপ করছে না একটু কালো। অসুবিধা নাই, ও তো বাড়িতেই থাকবে আমাদের, তো বেডের খুব কম সমস্যা হবে। হ্যাঁ, উনি তো বাসায় থাকবে, সংসারটা গুছাবে, রান্না টান্না করবে, তোমার দেখাশোনা করবে, এই জন্যই তো বিয়েটা করা। কি কি রান্না করতে পারেন? দেখুন আন্টি, আমাদের এই ভাইটা খুব নম্র, ভদ্র, একদম শান্ত একটা ছেলে। পড়াশোনাও ভালো, সবকিছুই ঠিকঠাক। ও আমাদের সবার ছোট, এবং আব্বা মা মারা যাওয়ার পর থেকে আমরাই ওকে একদম মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। যাই না কতটুকু পারছি, তবে আমাদের কাছে ওর একদম আমাদের সব কাজ ও নিজে নিজে করে, আমাদেরকে কোনো কিছু করতে দেয় না। বাসার বাজার থেকে শুরু করে সব কিছু। স্কুলে থাকতেও ফার্স্ট ছিল, কলেজে থাকতে ছিল, তারপর বিভিন্ন গান প্রতিযোগিতায় ও তো অংশগ্রহণ করতো। ও ভালো গান গায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সব দিক থেকে একদম গুণে একদম মনে করেন টইটুম্বুর অবস্থা। হ্যাঁ, আমার নিজের ভাই বলে বলছি না, ওর একটা মানুষের যে কত প্রতিভা থাকতে পারে, ওকে না দেখলে আপনি বুঝবেন না। যাই হোক, তো যে ছেলের ওনার ভাইকে আসতে বলো। হ্যাঁ, আমরা ওই তাই বলছিলাম আর কি, যে ছেলের এত গুণ, আমরা একটু ছেলেটাকে দেখি, একটু ডাকেন। এই রনি, এই জনিকে নিয়ে আসো না একটু ড্রয়িং রুমে। বসো, এখানে বসো। আপনি ঠিক, হ্যাঁ বাবা। চুপ থাকো না, আমি কথা বলি। বিয়েটা তো আমি করব, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই জিজ্ঞেস কর। তো আপনার নাম? আমার নাম জনি। কি করছেন? আমি তো বাসার রান্নাবান্নার কাজগুলোই করি, আর টোটাল সব কাজগুলোই আমি করি আর কি। বাসার বাজার করা থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু আমি করি। আবার ধরেন 5 ওয়াক্ত নামাজও পড়ি। ফজর নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত করি। পড়াশোনা? পড়াশোনা প্রাতিষ্ঠানিক পড়াশোনা হচ্ছে আমার, আমি অনার্স মাস্টার দুটোই কমপ্লিট করেছি মাশাআল্লাহ। একটু এদিকে ঘুরুন তো, দাঁতগুলো দেখা যাবে? জি চলে। চুলটা দেখি একটু, তেমন চুল নাই, চুল দেখি। মেকআপ করছে, মেকআপ করছে না একটু কালো। অসুবিধা নাই, ও তো বাড়িতেই থাকবে আমাদের, তো বেডের খুব কম সমস্যা হবে। হ্যাঁ, উনি তো বাসায় থাকবে, সংসারটা গুছাবে, রান্না টান্না করবে, তোমার দেখাশোনা করবে, এই জন্যই তো বিয়েটা করা। কি কি রান্না করতে পারেন? আমি আসলে আলু ভর্তার ডালটা বেশি ভালো রান্না করতে পারি। ডিম? আসলে ডিম তো ভাজি করা খুবই ইজি একটা সাবজেক্ট। আসলে শুধুমাত্র কড়াইয়ের উপর একটু তেল ঢেলে দিব, ওই কড়াই গরম হওয়ার পরে আর কি। তারপর হচ্ছে ওই ডিমটা ঠাস করে ভেঙে ওটার উপর তেলের উপর দিয়ে দিব। তেলের উপর দেওয়ার পর ওই বেলসা দিয়ে জাস্ট একটু উল্টে দিব, তারপর তো ডিম ভাজি হয়ে গেছে। ডিম ভাজি আসলে কষ্টের কোনো বিষয় নয় আর কি। মা, আমি তো এই 3টা খাবার খাই, চলবে। আচ্ছা, আমার যদি চিকেন খেতে ইচ্ছে করে তাহলে কি করব? না, ও আরো অন্যান্য খাবার আছে, রান্না বান্না পারে সবগুলো। আমাদের বাসায় রান্না বান্না ওই করে সব। আমাদের বাসায় মেহমান মুসাফির কেউ আসলে ওই রান্না বান্না করে। ও তো কাউকে ও যেতেও দেয় না ওইখানে। ও রান্না বান্না খুব ভালো, আমরা খুব মজা করে ওর খাবার খাই। আপনি ওই বিষয় নিয়ে টেনশন করবেন না। চিকেন রান্না করার তো এখন সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে আমি ইউটিউবে ঢুকে লিখবো কীভাবে চিকেন রান্না করা হয়। ওইটা সার্চ করলে তো আসলে বেসিক্যালি সব কিছু দেখাই দিবে। তো আমি ইউটিউব দেখে সব কিছু রান্না করতে পারবো। বুঝলাম। হাত পা ঠিক আছে তো? হ্যাঁ, হাত পা আমি তো হেঁটে আসলাম।
মাশাআল্লাহ দিলে সব দিকে সুস্থ আছে। আর একটু হেঁটেন তো। ও কিন্তু গানও গাইতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে একটা গুনগুন করে গানও। খুব ভালো গানও গায়। না, চলে আসো। সুপার। শুনলাম গানও নাকি গাইতে পারেন। গান, হ্যাঁ একটা গান শোনাও, একটা গান শোনাও। আসলে আমি প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান থেকে আমি গান শিখিনি, এই টুকটাক শোনার পরে যা মানে শিখলাম আর কি। তো আপনারা যেহেতু এত অনুরোধ করে বলছেন আর ভাইয়া যেহেতু বলছে, তাহলে 2 লাইন শোনাই। তুমি তোমার জীবন, আমি আমার জীবন, দুজন আর আলাদা জীবন। আসলে হয়েছে কি, আমি ওই মানে শিল্পীদের মতো অরিজিনাল গানটা গাইতে পারি না। আমার ওই গানটাকে হচ্ছে ধরেন একটু টেনে একটু পোস্ট মেডিং করে গাইলে আমার কাছে ভালো লাগে আর কি। প্রবলেম নেই, আমার গান শুনতে হবে না। মাশাআল্লাহ, ছেলে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ চলবে, যেহেতু রান্না টান্না পারা, সংসারের কাজ সবকিছুই ঠিক আছে। তাহলে মা এক কাজ কর, এই আংটিটা পরিয়েই দে। এখন কেন আংটি পরাতে হবে মা? চলো এখনই উঠাও, বিয়ে করে নিয়ে চলে যাই বাসায়। ছেলে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, আংটি তো পরাতেই হবে। দে দে, আংটিটা পরিয়ে দে। আমাদের সংসারটা খুবই ছোট, আমাদের হ্যাপি একটা ফ্যামিলি। আমি মা আর আমি, আর এখন আপনি আছেন। আমি আশা করবো আপনি ওইভাবেই গুছিয়ে রাখবেন। আর আমার বাসায় গেলে আপনার কখনো কোনো কষ্ট হবে না। আশা করি আপনি হ্যাপি থাকবেন। অবশ্যই, সবাই যদি আমার জন্য দোয়া করে ইনশাআল্লাহ। জি ভাইয়া তো লজ্জা পাচ্ছেন কেন? কি সংসার করবে কিভাবে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক একটা মানে এটা একটা বউ, একটা আমাদের বুকের ভিতর থেকে একটা পাথর নেমে গেল। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই সংসার অনেক শুরু হয়ে গেল। আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। আল্লাহ আমাদের ভাইটার একটা গতি হয়েছে। আল্লাহ আমাদের বুকের ভিতর থেকে আল্লাহ একটা পাথর তুমি উঠা নিলে। আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকর। আল্লাহ আল্লাহ মা বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলবেন। তাহলে আমরা ওই আগামী মাসের প্রথম সপ্তাহে বিয়ের দিনটা ফাইনাল করি। মা এত লেট কেন? না, বিয়ের সবকিছু রেডি, এত কিছু লাগবে না। না না না, এই মানে খুব তাড়াতাড়ি না, পরের মাসের প্রথম সপ্তাহে এটাই আমাদের জন্য ঠিকঠাক। মানে আমাদের ছোট ভাইটার আমরা বিয়ে দিচ্ছি, বাসার সবচেয়ে ছোট একটা উৎসব আয়োজন আছে না, আমাদের আত্মীয় স্বজনরা আসবে, সবাই মিলে একটু ঢাকঢোল পিটাবো, নাচ গান হবে, ভালো খাওয়া দাওয়া হবে। একটু আমাদেরকে এই সময়টা একটু দিতে হবে। হ্যাঁ, আসলে আমাদের সংসারটা অনেক বড়, তো আমাদের আত্মীয় স্বজন মাসাল্লাহ দিলি কম না। ঢাকা শহরে ধরেন 2-4-5 হাজার আত্মীয় স্বজন আছে, ওদের সবাইকে একটু ডাকলে আসলে ভালো হয় আর কি তখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই গ্যাপ যে থাকবে বিয়ে, এর মাঝখানে আপনি কিছু কিছু রান্না শিখে নেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি একটু শাশুড়ি মাকে একটু সালাম করো, সালাম করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে সালাম করো, তুমি বসো। কি করছেন? সরি, আসলে সবাইকে বলছে তো সেই জন্য আসলে আপনারটাও চলে আসছে সবার মধ্যে, তো আপনি আমাকে সালাম করতে হবে না, রান্নাটা শিখে রাখবেন। এই তুমি যাও, ওনাকে নিয়ে তোমার ঘর দেখায় নিয়ে আসো। যাও যাও, ঘর দেখায় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই। আসলে আপনি আমার রুম চিনবেন না, অন্ধকারে থাকে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। আমার ভাইটা আন্টি একদম আপনারা মনে করে জিতছে। হ্যাঁ, কি বলবো আন্টি, আমার এই ছোট ভাইটা একদম সোনার টুকরা একটা ছেলে। মানে মানে নিজের ভাই বলে বলছি না, দেখতে একটু কালো হইতে পারে কিন্তু আপনার সংসার একদম আলো থাকবে। হ্যাঁ, আপনারা জিতছেন।